ছবিতে আপনারা দেখতে পাচ্ছেন তাজমহল, তাই তো? সিম্বল অফ লাভ যাকে আমরা বলে থাকি। আমি চৈতালি কলকাতা থেকে নিয়ে এসেছি আজকে একটা মিনি ব্লগ। কিছু কথা আপনাদের সাথে শেয়ার করব। কখনো ভেবে দেখেছেন ভালোবাসি বলাটা কেন অনেক কিছু বদলে দিতে পারে? কিছু অভিব্যক্তি আছে যেগুলো শুধু শব্দ নয়, অনুভূতি। আমরা অনেক সময় আমাদের কাছের মানুষদের ভালোবাসি কথাটা বলি না, কারণ আমরা মনে করি সে তো আমারই, কিন্তু তা নয়। ভালোবাসা অনুভব করলেও সেই অনুভূতির কথা মুখে তুলে না নিলে সম্পর্কের গভীরতা সহজেই হারিয়ে যেতে পারে। ভালোবাসি কথাটা আমার মনে হয় সবাইকে বলা যেতে পারে, যাকে আমার সব থেকে কাছের মনে হয়। মা বাবা হতে পারে, ভাই বোন হতে পারে, বন্ধু হতে পারে, বা স্বামী স্ত্রী। আমরা রাগ হলে প্রকাশ করি, দুঃখ হলে সেটাকে প্রকাশ করি, কিন্তু ভালোবাসা সেটা অনেক সময়ই আমরা প্রকাশ করি না। আমার মনে হয় ভালোবাসি এই শব্দটাও আমাদের প্রিয় মানুষকে দিনে একবার অন্তত বলাই উচিত। এই শব্দটা যে কোনো সম্পর্কের নীড়কে উষ্ণতা দেয়, ঠিক অক্সিজেনের মতো, যা সম্পর্ককে দীর্ঘজীবী করে তোলে। তাই যে মানুষকে আপনি ভালোবাসেন শুধু অনুভব করলেই চলবে না, বলে শোনাতেও তাকে ভুলবেন না কিন্তু, কারণ জীবন ভীষণ অনিশ্চিত আর ভালোবাসার জন্য সময় কিন্তু খুবই কম। এরকম না হয় যাকে আপনি ভালোবাসেন ভাবছেন ঠিক আছে ভালোবাসি বলবো বলবো করে, বলাটাই হয়তো হলো না। যখন সে থাকবে না আপনার কাছে, তখন এটা না রিয়েলাইজ করতে হয় আরেকটু সময় যদি পেতাম। এই আক্ষেপটা আপনার জীবনে আসতে দেবেন না। যদিও এটা সম্পূর্ণ আমার অভিমত, আমি জানি না আপনারা আমার সাথে কতটা সহমত হবেন। তাই এই ক্ষুদ্র জীবনে ভালোবাসার মানুষের সাথে প্রতিটা মুহূর্তকে আনন্দ করে উপভোগ করুন। ব্লগটা শেষ করবার আগে একটাই কথা বলবো, আমরা প্রায়ই ভাবি সে তো আছে যাকে আমি ভালোবাসি, সে তো জানে আমি তাকে ভালোবাসি, কিন্তু শব্দে প্রকাশ না করলে ভালোবাসা কিন্তু একাকিত্বে হারিয়ে যেতে পারে। যাই হোক, ভিডিওটা আজকে এখানেই শেষ করছি। কিছু কথা আপনাদেরকে বললাম, কেমন লাগলো অবশ্যই জানাবেন। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট করে দেবেন।